আজকে শুরু করছি পোলাও। তো দেখতে থাকো। প্রথমে 1 গ্লাস চাল নিলাম আমি, ছোট গ্লাসের 1 গ্লাস আর হাফ, টোটাল 1.5 গ্লাস চাল নিয়ে চালটাকে আমি হালকা আঁচে নেড়ে নেব। জাস্ট একটু হালকাভাবে নেড়ে নেব, কোনো রকমভাবে বেশি ভাজবো না, কারণ এটা ঝরঝরে হবার জন্য। এইভাবে ভাজলে পোলাওটা খুব ঝরঝরে হয়ে যাবে। তারপর এটাকে আমি ধুয়ে জল ঝরিয়ে নেব। জল ঝরিয়ে নেবার পর এটা আমি পাখার তলায় দিয়ে দেবো, যাতে একটু শুকিয়ে যায়। তো দেখো চালটা প্রায় আমার ঝরঝরে হয়ে গেছে। তো এবার আমি কড়াই ঘি দেব। ঘি দিয়ে ঘিটা ইন্ডাকশানটাকে অফ করে দেব। ইন্ডাকশানটা অফ করে দেওয়ার পরে আমি হলুদটা দেব, কারণ ঘিয়ের ওপর হলুদটা দিলে তাহলে জিনিসটা কালো হয়ে যাবে। তো রঙটা হওয়ার জন্য আমি এবার আস্তে আস্তে ঘি হলুদটা মাখিয়ে নেব। তো ঘি হলুদটা মাখিয়ে একেবারেই নিতে পারতাম, যেহেতু আমি এক হাতে ভিডিও করছি, তাই আমার একটু প্রবলেম হচ্ছে। চামচে করে নিয়ে আমি দিচ্ছি চারদিকে ছড়িয়ে। তো আপনারা এটা একেবারে কড়া থেকে নিয়েই ঢেলে দিতে পারেন। তারপর আস্তে আস্তে আমি এটাকে সবটা ভালোভাবে মাখিয়ে নেব, পুরো চালটা মাখিয়ে নেবার পরে ওই যেটুকু বাকি অংশ ছিল কড়ায় লেগে, সেটুকু আমি চাল দিয়ে মাখিয়ে দিলাম। দিয়ে তারপরে এবার আমি দেব আদার রস। আমি আদার জেসটা ফেলে দেব, কারণ আদার জেসটা দিলে ঝাল হয়ে যেতে পারে। যেহেতু আমার বাচ্চারা খাবে, তাই আমি আদার জেসটা দিলাম না, আদার রসটা আমি নিকড়ে দিয়ে দিলাম। দিয়ে তারপর ভালোভাবে পোলাওয়ের সঙ্গে মাখিয়ে নেব। দিয়ে তারপর কিছুক্ষণ আধা ঘন্টার জন্য রেস্টে রাখবো। তো আপনারা দেখতে থাকুন, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা যাক পোলাওয়ের অবস্থা কেমন হয় শেষ পর্যন্ত। এদিকে বানাচ্ছি, একদিকে ভিডিও করা হচ্ছে। আস্তে আস্তে হালকাভাবে নাড়তে হবে, যাতে চালগুলো না ভেঙে যায়। তাই আমি চামচে করে আস্তে আস্তে সবটা যাতে হলুদ হয়ে যায়, হলুদ রঙটা হয় বাসন্তী পোলাওয়ের, তাই আমি মাখিয়ে দিলাম। এবার কড়াইতে ঘি দিয়ে গরম মশলা, তেজপাতা, কাজু কিশমিশ দিয়ে আমি একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে নামিয়ে দেব। এরপর আমি কাজু কিশমিশ একসাথে সব দিয়ে দেব। তাতে একটু সাদা তেল অ্যাড করে দিয়েছি ঘিয়ের সঙ্গে। এটা ভাজা হয়ে গেলে হালকা কয়েক সেকেন্ড তারপরে আমি চালগুলো দিয়ে দেব। চালগুলোকে দিয়ে আমি আস্তে আস্তে নাড়তে থাকবো। চালগুলো নেড়ে নেবার পর আমি যে গ্লাসে চালটা মেপেছিলাম, সেই গ্লাসেরই 1.5 গ্লাস চাল নিয়েছিলাম। সুতরাং 3 গ্লাস জল আমি এতে অ্যাড করব। এইভাবে দেখুন, আপাতত চাপা দিয়ে রেখেছি, এরকম দেখতে হয়েছে। তো তৈরি হয়ে গেল আমাদের পোলাও।